আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 24শে এপ্রিল শুক্রবার 2026 দেশের উপর তীব্র ভয়াবহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 26-27 তারিখ থেকে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের জেলায় জেলায় ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, সরিষাবাড়ী, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট বিভাগ সহ মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের উপর দিয়ে প্রচণ্ড আকারে মেঘমালা দেশের দিকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে এই মেঘের ঘনত্ব অনেকটাই হালকা রয়েছে, যার কারণে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে দেশের কিছু কিছু এলাকায়, যেমনটা দেখুন রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে ভয়াবহ কোনো বৃষ্টিপাতের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে পারে, আমরা চলে যাচ্ছি আগামীকাল শুক্রবার 24শে এপ্রিলের আবহাওয়ার আপডেটে। আগামীকাল শুক্রবার 24শে এপ্রিল বিশেষ করে সারা দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ ও আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাইদপুর, কারলে, ঠাকুরগাঁও, বৌদ্ধা, দেবীগঞ্জ, জলঢাকা আকাশ আংশিক মেঘলা এবং দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং এদিকে বাগমারা, টুরা, বিশনবাপুর এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে শনিবার 25শে এপ্রিল নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। দেশের উত্তরের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রবিবার 26শে এপ্রিল থেকে দেশের দিকে প্রবেশ করতে পারে বৃষ্টি বলয়। তখন রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, কুমিল্লা, তারপর আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে, হোমনা, তারপর মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, তারপর এদিকে শিবচর, মকসুদপুর, বালিয়াকান্দি, পাংশা, শিবালয় এবং এদিকে ধামরাই, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এখানে ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় প্রচণ্ড গতিতে কালবৈশাখী আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 27শে এপ্রিল নাগাদ আবারও দেশের উত্তরাঞ্চল দিয়ে শুরু হতে পারে কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আবারও সিলেট, তারপর ময়মনসিংহ, রংপুর, তারপর রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কতা রয়েছে। এদিকে মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়, ধামরাই, বাঁশটাইল, কাপাসিয়া, নরসিংদী এই এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, উদয়পুর, ভেলোনিয়া, ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, এখানে লাকসাম এই সকল স্থানে আবারও শক্তিশালী কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের দক্ষিণ অঞ্চলে কক্সবাজার, তারপর কুতুবদিয়া, চকরিয়া এবং চট্টগ্রাম এই অঞ্চলেও একেবারে চলতি মাসের শেষের দিকে বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে বিশেষ করে একেবারে চলতি মাসের শেষে এবং নতুন মাসের শুরুর দিকে, মূলত এপ্রিলের শেষে, মে মাসের শুরুর দিকে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, চকরিয়া, কুতুবদিয়া, তারপর রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপর সেনবাগ, মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, এখানে বরিশাল, তারপর এখানে পিরোজপুর, মঠবাড়িয়া উপকূলীয় সকল জেলার উপর কালবৈশাখী ও বজ্রসহ মাঝারি থেকে প্রচণ্ড গতিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস এবং দেখুন একদম 30 তারিখ নাগাদ দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আজ কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। আগামীকাল 24শে এপ্রিল আগামীকালও দেশের বেশ কিছু এলাকায়, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু এলাকায় কাপাসিয়ার দিকে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
পাবনা, সিংড়া, রাজশাহী এই সকল স্থানে 39 অথবা 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আগামীকালও তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি বলয় আসলে এই তাপমাত্রা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হতে পারে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।